দুপুর 1:15-20 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। দেখো বাড়ির সামনে জল এখনো টানা চলছে, প্রায় 1.5 ঘন্টা ধরে টানা বৃষ্টি। আমার বাড়ির প্যাসেজেও দেখো, কলপাড়েও জল। কি অবস্থা দেখেছ? মানে অগাস্টের এন্ড হতে চলেছে, বৃষ্টি আর থামার নাম নেই। কি হারে জল হয়েছে দেখতে পেয়েছ? আমি একতলার বারান্দা থেকে ফটো তুলছি, ওপর থেকে তুলিনি, ভুলে গেছি। এখন নিচে এসে মনে পড়লো তোমাদের একটু বিভৎস অবস্থাটা দেখাই। শেষ বর্ষার শেষ অবস্থাটা দেখো, দেখো সাইকেল বাইক যাচ্ছে কি অবস্থা। এই হচ্ছে কলকাতা। 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হলেই জলে থই থই, জল থই থই। এটা একটা দিকে বাবা, পুরো মনে হচ্ছে আমরা যে বালিতে গিয়ে ওয়াটার করেছি, ওয়াটার স্পোর্টস, ওই রকম অবস্থা বাইকে করে। এখনো বৃষ্টি চলছে, মেঘ যাচ্ছে। শ্রাবণের শেষ, ভাদ্র শুরু, তাতেই দেখো কি কাণ্ড। এখনো মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কি হবে। আমার প্যাসেজের অবস্থাটা দেখো, এরপরে যখন জল চলে যায় না, পুরো প্যাসেজটা কাদা। আমার কর্তার একবারে জীবন বেরোয় বালতিকে বালতি জল ঢেলে ধোয়াতে। তোমাদের দেখিয়ে দিলাম কলকাতার বিপর্যস্ত অবস্থা। এবার একটু শোবো। আজকে দুপুরে যা প্রচণ্ড বৃষ্টি হলো, মানে বাড়ির সামনে জল জমে আমার প্যাসেজে জল উঠে একাকার। তা বৃষ্টি বৃষ্টি মানেই ঠান্ডা ঠান্ডা। ব্যাস সন্ধেবেলায় মেয়ের বায়না, মাম এই মিক্স ভেজ দিয়ে একটু ফ্রাইড রাইস বানাও। সেই ফ্রাইড রাইসের প্রস্তুতি চলছে এই সাফলের এই মিক্স ভেজটা দিয়ে। এই সাফলের মিক্স ভেজটা ভীষণ ভালো, এর মধ্যে ভর্তি ফুলকপি, পিস, গাজর সব কিছুই থাকে, আর বিনস। কিন্তু আরেকটা কোম্পানির এনেছিল, কী নাম জানি, সেটার মধ্যে ভর্তি আলু। আলু আমরা কেউ খাই না, তাই এটা দিয়ে এবার ফ্রাইড রাইস করছি। আর চিকেন ভর্তা আছে, ওই ফ্রাইড রাইস আর চিকেন ভর্তা দিয়ে আজকে ডিনার হবে আমার আর মেয়ের। কর্তা রুটি খাবে। তোমায় দেখাচ্ছি, আমি এটা আবার দেখিয়েছি, আবার করছি, আবার দেখাচ্ছি। এটা করতে আমার খুব ভালো লাগে। সাদা তেল দিয়ে করব। এবার ফোড়ন দেব, ফোড়নে দিয়ে দেবো 2 এলাচ ফেলে। এত সুন্দর খেতে হয় না, কে বলবে এটার যে কোনো পরিশ্রমই করতে হয়। আর দেবো একটু পেঁয়াজ। ওদের পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, শুধু একটু রিচ না হলে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, খুব একটা বেশি না। তারপরে মিক্স ভেজটা জল ঝরিয়ে দিয়ে দেবো। পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এর মধ্যে তুমি কাজু দিলে কাজুও দিতে পারো, কিশমিশ দিলে দিতে পারো। কাজু কিশমিশ দিলে ছোটো মেয়ে খুব একটা ভালো খায় না, তাই দেবো না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মিক্স ভেজটা দিয়ে দেবো। এটা যত আগে জল ঝরিয়ে রাখবে তত বেশি, মানে জলে চুবিয়ে রাখবে তত ভালো, কারণ বরফ হয়ে থাকে তো। এই না হলে এখন জল ছাড়বে ভাজতে তুলে। ভেজটা দিয়ে নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তারপরে ভাত আসছে, ভাতটা দিয়ে দেবো। হয়ে গেল চটজলদি ফ্রাইড রাইস, দারুণ টেস্ট। কেউ বললে বিশ্বাসই করবে না যে এটা ভাত দিয়ে বানিয়েছি, মানে ভাত করা ছিল, ফটাফট বানিয়ে নিয়েছি। একটু ভাজা হোক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। ডেকচিতে ভাত করা আছে, এখান থেকে ভাত নেব আর
মিক্স ভেজের মধ্যে ঢাকবো, যতটুকু খাবার ততটুকু। আমি আর ছোটো মেয়ে খাবো, দুজনের আন্দাজ নেব আর একটু নাড়িয়ে দেবো সবগুলো একসঙ্গে মিক্সিং করে। আর নামাবো যখন অল্প একটু ঘি দেবো, বেশি ঘি দিলে আবার ছোটো মেয়ে রেগে যায়, তুমি বড্ড ঘি দাও। কি কালারফুল লাগছে বলো, কি দারুণ লাগছে, খেতেও খুব ভালো হয়। এইভাবে তোমাদের একটা সাফলের মিক্স ভেজ বাড়িতে রেখো, খুব সুবিধা, জানো না, খুব। কিনলে কিন্তু সাফলেরটাই কিনো, আমরা একবার ওইটা কিনে খুব ঠকে গেছি, জঘন্য একদম। একটু একটু করে দিচ্ছি আর নাড়াচ্ছি। কমপ্লিট আমার ফ্রাইড রাইস। আর আশা করছি লাগবে না, আমাদের দুজনের রেখেই হয়ে যাবে। আমার ফ্রাইড রাইস রেডি। এবার ডিনার রেডি করবো, যখন তোমাদের দেখাবো। এবার একটু ঘি দিয়ে গ্যাস অফ করে দেবো, নাড়িয়ে চালিয়ে। একটু ঘি না দিলে না গন্ধটা সুন্দর আসে না। ঘি দিয়ে সব কিছুর মধ্যে মিশিয়ে দেব। গ্যাসটা সিম করে দিয়েছি গরম থাকার জন্য। তোমরা যদি মিষ্টি ভালোবাসো একটু মিষ্টিও দিতে পারো, আমি আর মিষ্টি দিলাম না, ছোটো মেয়ে খুব একটা মিষ্টি ভালোবাসে না। আমাদের ডিনার রেডি। মেয়েরটা বাড়লাম, চিকেন ভর্তা আর ফ্রাইড রাইস। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর আমারটা কড়াই আছে, আমি এখন বাড়বো। আমার এটাও মনে হয় বেশি, যাই হোক মেয়েকে দিয়ে আসি। আজকের ডিনার দেখি আমার দিনটা শেষ করলাম। বৃষ্টি ভেজা দিনে আমাদের আজকের ডিনার। কি বৃষ্টি হয়েছে গো। আগেকার দিনে ছিল বৃষ্টিতে মানুষ খিচুড়ি খায়, আজকালকার হচ্ছে উল্টো। মাইক্রোটাও পড়ে দিচ্ছি। টাটা, গুড নাইট।